কাহিনীর শুরু হয় আকাশের অনেক উঁচুতে, যেখানে একটা প্যাসেঞ্জার প্লেন কালো মেঘ চিরে সামনে এগিয়ে যাচ্ছিল। প্লেনের ভিতরে জ্যাক নামের একজন লোক বসেছিল, যে গরিব হওয়ার কারণে এতটাই বিরক্ত হয়ে গেছিল যে সে তার জীবন শেষ করে ফেলবে বলে ঠিক করেছে, যাতে তার মরে যাওয়ার পর তার ইন্স্যুরেন্সের সব টাকা তার বাড়ির লোক পায়। কিন্তু তখনই অচানক আকাশের আবহাওয়া পাল্টে যায়, আর ঘন কালো মেঘ চারিদিক থেকে ওই প্লেনটাকে ঘিরে ফেলে। এরই মধ্যে ওই প্লেনের প্রপেলারে একটা বিদ্যুৎ এসে পড়ে, যেই জন্য ওই প্লেনটা মাঝ আকাশেই দু টুকরো হয়ে যায়। আর ওই প্লেনের সামনের অংশটা একটা রহস্যময়ী দ্বীপের বনে এসে পড়ে। তাদের কারোর কোনো ধারণাই ছিল না যে এরপর তাদের জীবন আরো কতটা ভয়ানক হতে যাচ্ছে। তখনই ওই প্লেনের ভাঙা আবর্জনার নিচে চাপা পড়ে থাকা ক্যাপ্টেন, যার অবস্থা খুবই খারাপ ছিল, তার জ্ঞান ফিরে আসে। আর সে সাথে সাথেই তার কো পাইলটকে রেডিওর মাধ্যমে সাহায্য চাইতে বলে। তারপর পাইলট আর কোনো দেরি না করে উঠে বাইরে বেরিয়ে রেডিও খুঁজতে শুরু করে। রেডিও খুঁজতে খুঁজতেই সে অচানক তার পায়ের নিচে অদ্ভুত কিছু একটার আওয়াজ অনুভব করে, যেন অনেক বড় কিছু একটা টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। সাথে সাথেই সে নিচের দিকে তাকায়, আর ওখানে সে যেটা দেখে সেটা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। ওখানে বিশাল বড় একটা সাপের পাল্টানো তাজা খোলস আর অনেকগুলো বড় বড় ডিম ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এসব দেখে সে একটু বুঝে ওঠার চেষ্টাই করছিল, কি তখনই তার পিছনে থাকা গাছগুলো ভয়ানকভাবে নড়াচড়া করে ওঠে। আর তার পরের মুহূর্তেই ওই ঘন অন্ধকার থেকে বিশাল বড় একটা সাপ বাইরে বেরিয়ে আসে, যেটা দেখে তার চোখে আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল। ওখানেই ওই দৈত্যাকার সাপটাও প্রচন্ড রেগে ফুলে ফেপে উঠেছিল, কেননা তার চোখের সামনেই তার ডিমগুলো ভেঙে চুরে পড়েছিল। সে রেগে পাগল হয়ে গেছিল। এসব দেখে যে ওই পাইলট কিছু বুঝে উঠবে, কি এক পলকেই ওই দানব তাকে আস্ত গিলে তার পেটের ভিতরে ঢুকিয়ে ফেলে। ওখানেই প্লেনের অন্য একটা ভাঙা অংশ ওই আইল্যান্ডেই এসে পড়েছিল, যেখানে জ্যাকের সাথে সাথে সৌভাগ্যক্রমে আরো কয়েকজন লোক জীবিত বেঁচে গেছিল। আর যেই তারা বিমানের ভাঙা আবর্জনার নিচ থেকে বাইরে বের হয়, তখনই তাদের শরীরের লোম খাড়া হয়ে যায়, কেননা তারা যেই আইল্যান্ডে এসে পড়েছে সেটা কোনো সাধারণ আইল্যান্ড ছিল না। এখানকার সব গাছপালা ভীষণ অদ্ভুত এবং ভয়ানক ছিল, যেগুলো এখানে তাদের সবাইকে দেখে জ্যান্ত নড়াচড়া করতে শুরু করে। এসব দেখে তো তারা কিছুই বুঝে উঠতে পারছিল না, তারা শুধু ভাবছিল যে তারা এখান থেকে কিভাবে বের হবে। এরই মধ্যে জ্যাক ওখানেই একটি মেয়েকে দেখতে পায়, যার বান্ধবী বিমানের আবর্জনার নিচে আটকা পড়েছিল। ওই মেয়েটি তাকে বাইরে বের করার চেষ্টা করছিল, তখনই ওপর থেকে একটা বড় লোহার টুকরো তাদের ওপরে পড়তেই যাচ্ছিল, কি ঠিক সময় জ্যাক দৌড়ে এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। ওখানে থাকা সবাই তাদের ফোন বাইরে বের করে রেস্কিউয়ের সাহায্য চাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এতে কোনো লাভ হয় না, কেননা ওই রহস্যময় জঙ্গলে নেটওয়ার্কের কোনো নাম গন্ধই ছিল না। এমন অবস্থা দেখে তারা সবাই ভেঙে পড়ে, কেননা তারা এখন এটা বুঝতে পারছিল না যে তারা এখান থেকে বাইরে বের হবে কিভাবে। তখনই টিম নামের একজন ব্যক্তি তাদের সামনে উঠে দাঁড়া হয় আর বলে যে তারা সবাই যদি এখানে এভাবেই বসে থাকে, তাহলে ওই জঙ্গলি গাছগুলো তাদের সবাইকেই খেয়ে ফেলবে। যে কোনো মুহূর্তে ওগুলো আমাদের ওপর আক্রমণ করতে পারে, তাই যেভাবেই হোক আমাদেরকে ওই প্লেনের অন্য অংশটা খুঁজে বের করতে হবে, যাতে ওখানে থাকা রেডিওর মাধ্যমে আমরা এখানে সাহায্য চাইতে পারি। কথা বলতে বলতেই ওই লোকটা খাওয়ার জন্য ওখানে পড়ে থাকা একটা ফল হাতে তুলে নেয়, আর যেই ওই লোকটা ওই ফলটা ফাটানোর চেষ্টা করে, তখনই অচানক ওই ফলটা বোমের মতো ফেটে যায়। আর ওই ফলের ভিতরে থাকা বিষাক্ত অ্যাসিড ওই লোকটার মুখে ছিটকে গিয়ে ওই লোকটা ওখানেই মারা যায়। এভাবে এই লোকটাকে এত যন্ত্রণায় প্রাণ হারাতে দেখে এখানে থাকা সবাই ঘাবড়ে যায়, কিন্তু এরই মধ্যে ওখানে থাকা একজন লোক উঠে দাঁড়িয়ে তাদের সবার সাহস জুটিয়ে বলে যে আমরা এখান থেকে বাইরে বেরোতে পারবো, কেননা কিছুটা দূরেই একটা পাহাড় দেখা যাচ্ছে, যেখান থেকে ধোঁয়া উঠছে। যতটা সম্ভব প্লেনের অন্য ভাঙা অংশটা ওখানেই পড়েছে, তাই যেভাবেই হোক না কেন আমাদেরকে ওখানে পৌঁছতে হবে। এসব বলতে বলতেই যেই ওই লোকটা সামনে আগায়, তখনই অচানক একটা রাক্ষস গাছ ধেয়ে এসে তাকে ওখানেই আস্ত গিলে ফেলে। এই দৃশ্য দেখে তো তাদের সবার আত্মা শিউরে ওঠে। ওই লোকটার হাড় ভাঙার কর্মর আওয়াজ শুনে তাদের সবার হৃদয় টুকরো হয়ে যায়। এখন তারা সবাই বুঝে গেছিল যে তারা যদি আর কিছুক্ষণ এখানে থাকে, তাহলে আর তারা কেউই বেঁচে ফিরতে পারবে না। তাদের মধ্যে এতটাই আতঙ্ক ছড়িয়ে পড়ে যে তারা হুড়মুড় করে এসবের থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে। তারা সবাই অন্ধের মতো উল্টো পাল্টা দৌড়চ্ছিল, কিন্তু পালানোর সময়ই এদের মধ্যে অনেকজন ওইসব রাক্ষস গাছের ভোগে
মধ্যভাগে চলে যায়। ভয়ঙ্কর ওই গাছগুলো এক এক করে তাদের সবাইকেই গিলে ফেলছিল। এই দৌড়দৌড়ির মধ্যেই জ্যাক নিচে পড়ে যায়, আর ওখানেই সে ওই ইন্স্যুরেন্সের কাগজটাও দেখতে পায়। কিন্তু এরই মধ্যে তার সামনে তার মৃত্যু এসে হাজির হয়ে গেছিল। এটা দেখে সে মনে মনে ভাবে যে সে তো আর এখান থেকে পালিয়ে বাঁচতে পারবে না। তাই সে সোজা ওই রাক্ষস গাছের মুখের সামনে গিয়ে দাঁড়া হয়। আর যেই ওই গাছটা তাকে গিলে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই একটা ছেলে লাফিয়ে এসে তার প্রাণ বাঁচায়। তারপর সাথে সাথেই তারা যে কোনোভাবে ওই সব রাক্ষস গাছের থেকে তাদের প্রাণ বাঁচিয়ে পাশেই একটা নদীর কাছে চলে আসে। তখনই ওখানে থাকা একজন লোক তাদেরকে বলে ওঠে যে তাদের সবাইকে বনের ভিতরে আটকে থাকা অন্য সবাইকে বাঁচিয়ে আনতে হবে। কিন্তু এভাবে বেঁচে ফিরে আসা লোকজন আর কোনো মতেই ওই বনে ফিরে যেতে চায় না, আর তারা সরাসরি এর জন্য মানা করে দেয়। কেননা তারা এটা বুঝে গেছিল যে এখন যদি আবার তারা ওই বনের ভিতরে ফিরে যায় তাহলে ওই রাক্ষস গাছগুলো তাদের সবাইকেই জ্যান্ত গিলে ফেলবে। এরই মধ্যে ওখানে থাকা একজন লোক তাদের সবাইকে হাত দিয়ে সামনে দেখিয়ে বলে যে আমাদের সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছতেই হবে। তাই তারা আর কোনো দেরি না করে সাথে সাথেই ওদিকে এগোতে শুরু করে। কেননা ভয়ানক এই বন থেকে বেঁচে ফেরার জন্য এখন তাদের সামনে একমাত্র এটাই রাস্তা ছিল। তাই তারা সবাই নিজেদের শ্বাস থামিয়ে এক এক করে ওই উঁচু উঁচু পাহাড়ের দেয়াল ঘেঁষে সামনে এগিয়ে যাচ্ছিল। তাদের কারোর কোনো ধারণাই ছিল না যে তাদের প্রতিটা পদক্ষেপে বিশাল বড় কোনো একটা জিনিস নজর রাখছে। তারা সবাই সামনেই এগিয়ে যাচ্ছিল, তখনই পিছনে থাকা দুজন কিছু একটা নড়াচড়া করার আওয়াজ শুনতে পায়। আর একজন যেই পিছনে ঘুরে দেখে তখনই অদ্ভুত একটা প্রাণী নিচে নেমে এসে তাকে কামড়ে ধরে ওপরে তুলে নিয়ে যায়। দ্বিতীয় ব্যক্তি পিছনে ঘুরে তাকে দেখতে না পেয়ে দৌড়ে সে বাইরে বেরিয়ে এসে সবাইকে এর ব্যাপারে বলতে শুরু করে। কিন্তু তার এই কথা ওখানকার কারোর বিশ্বাসই হচ্ছিল না। এর মধ্যে একজন বলে ওঠে যে আমি জানি সে কোথায় আছে, কিন্তু সে যে কিছু বলবে তার আগেই ওই জিভটা ঝাপটা মেরে তাকে ধরে ফেলে আর তার লম্বা জিভ দিয়ে টেনে আস্ত গিলে ফেলে। তখনই আমরা জানতে পারি যে যেই জিনিসটা এদের সবাইকে খেয়ে ফেলছিল সেটা আর অন্য কিছু না, অনেক বড় একটা লিজার্ড ছিল, যেটাকে দেখে ওখানে থাকা সবাই হতবাক হয়ে যায়। তখনই ভয়ানক ওই রাক্ষসটা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা সবাই যে কোনোভাবে নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এখন তারা সবাই খুব বাজেভাবে ফেঁসে গেছিল। কেননা ওই সম্পূর্ণ এলাকাটা এই সব রাক্ষস লিজার্ড দিয়ে ভরা ছিল, যেখানে কেবলমাত্র দুই একটা লিজার্ড ছিল না, বরং অসংখ্য লিজার্ড ছিল। এসব দেখে তারা সবাই কোনো রকমে ওখান থেকে পালানোর চেষ্টাই করছিল। কি তখনই একটা লিজার্ড পিছন থেকে তার লম্বা জিভ দিয়ে একটি মেয়ের ওপর হামলা করে দেয় আর তাকে টেনে মুখে ভরার চেষ্টা করে। কিন্তু সে যে তাকে গিলে ফেলবে তার আগেই জ্যাক তাকে টেনে ধরে আর অনেক জোর খাটিয়ে শেষমেশ কোনোভাবে সে তাকে ওই মনস্টারের খাবার থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু এরই মধ্যে ওই মনস্টার জ্যাককে ধরে ফেলে আর অনেক জোরে তাকে টানতে শুরু করে। ওটা তাকে গিলে ফেলতেই যাচ্ছিল, কি তখনই অন্য আরো একটা লিজার্ড এসে তার উপর আক্রমণ করে দেয়। এখন শুধু একটা না, বরং দুটো লিজার্ড তাকে গিলে ফেলার চেষ্টা করছিল। জ্যাকও প্রায় তাদের মুখের কাছে চলেই এসেছিল, কি ঠিক তখনই অনেক মোটা একজন লোক তাদের ওপর লাফিয়ে পড়ে আর সৌভাগ্যক্রমে এই মোটা লোকটার কারণে তাদের প্রাণ বেঁচে যায় আর তারা সবাই সাথে সাথেই ওখান থেকে পালাতে শুরু করে। কিন্তু আসল সমস্যা তো এখন তাদের সামনে আসতে চলেছিল। তারা সবাই যে কোনোভাবে ওই উঁচু পাহাড়ের দেয়াল পার করে অনেক বড় বড় ঘাসে ভরে থাকা একটা ফাঁকা এলাকায় পৌঁছে যায়। এখানে হুড়মুড় করে দৌড়দৌড়ি করতে করতে তারা সবাই আলাদা আলাদা হয়ে যায়, যার পর তারা সবাই একে অন্যকে ডাকতে শুরু করে। কিন্তু তবুও তারা কেউ কাউকে দেখতেই পাচ্ছিল না। এমন কঠিন সময় তারা নিজেদের বুদ্ধি খাটায় আর তারা সবাই একসাথে ওপরে লাফায়, যেভাবে তারা সবাই একে অন্যকে দেখতে পায়। আর তারপর তারা সবাই আবার একসাথে হয় আর এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা খোঁজার কথা বলে। কিন্তু তাদের কারোরই এটা জানা ছিল না যে বিপদ সোজা তাদের দিকেই এগিয়ে আসছে। এবার কোনো লিজার্ড ছিল না, বরং বিশাল বড় একটা সাপ সোজা তাদেরকেই পেঁচিয়ে ধরেছিল। এরই মধ্যে ওই মোটা লোকটা হালকা একটু সরসরানি আওয়াজ শুনতে পায়, যেই আওয়াজ শুনে সে একটু ঘাবড়ে যায়। ওখানে ওই বিশাল সাপটা তাদের সবাইকে পেঁচিয়ে ধরছিল আর ধীরে ধীরে ওই সাপটা তাদের সবার কাছেও এগিয়ে আসছিল, যেটার চলাফেরার আওয়াজ শুনে ওখানে থাকা সবার আত্মা শিউরে ওঠে। আর ঠিক তখনই অচানক বিশাল ওই সাপটা ওখানে থাকা একজন লোকের ওপর ঝাপটা মারে আর তাকে কামড়ে ধরে ওখান থেকে টেনে অনেক দূরে নিয়ে যায়। যেই সাপ তাকে এতটাই শক্ত করে চেপে ধরেছিল যে ওই বেচারা একটু নড়তেও পারে না। আর দেখতে দেখতেই ভয়ানক ওই সাপ তাদের চোখের সামনে তাকে আস্ত গিলে ফেলে। যেই দৃশ্য দেখে তারা সবাই হতভম্ব হয়ে যায় আর তারা সবাই নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে উল্টো দিকে পালাতে শুরু করে।
দৌড়তে দৌড়তেই তারা একটা বড় পাথরের পিছনে গিয়ে লুকোয়, কিন্তু বিশাল ওই সাপ তার খিদে না মিটিয়ে এখান থেকে চলে যেতে রাজি ছিল না, আর ওটা ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই দুর্ভাগ্যক্রমে একটি মেয়ের মুখ থেকে আওয়াজ বেরিয়ে যায়, যেই আওয়াজ শুনে ওই সাপ তাদেরকে দেখে ফেলে। কিন্তু ওই সাপ যে তাদেরকে আস্ত গিলে ফেলবে তার আগেই জ্যাক আর কোনো সময় নষ্ট না করে সোজা ওই সাপের সামনে গিয়ে দাঁড়া হয় আর নিজের দিকে তার দৃষ্টি আকর্ষণ করে। চোখের সামনে দিয়ে তার শিকারকে পালিয়ে যেতে দেখে ওই সাপ প্রচন্ড রেগে ওঠে, আর সে তার ভয়ানক বিশাল মুখ খুলে তাকে খেয়ে ফেলতেই যাচ্ছিল। কি ঠিক তখনই ওই মোটা লোকটা একটা বিষাক্ত ফল ছিঁড়ে ওই সাপের দিকে ছুঁড়ে মারে, আর ওই ফলটা গিয়ে অন্য আরেকটা ফলে গিয়ে লাগে, আর ওই দুটো ফলের সংঘর্ষ হওয়ার সাথে সাথেই ওই ফলগুলো ফেটে যায়, আর ওই বিস্ফোরণে ওখানে থাকা অন্যান্য সবগুলো ফলই এক এক করে ফেটে যেতে শুরু করে। যেই ফলগুলোর ভিতরে থাকা বিষাক্ত অ্যাসিড সোজা গিয়ে ওই সাপের ত্বকে গিয়ে পড়ে। যেই অ্যাসিড এতটাই বিষাক্ত ছিল যে ওই সাপ সাথে সাথেই যন্ত্রণায় ছটফটাতে শুরু করে, আর শেষমেশ ওই যন্ত্রণা থেকে বাঁচার জন্য ওই সাপকে ওখান থেকে পালিয়ে বাঁচতে হয়। কিন্তু এখনো এরা কেউই বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পায়নি। চারিদিকে রাতের অন্ধকার ঘনিয়ে এসেছিল। ভয়ানক এই বনের বিপদ থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য তারা ওখানেই একটা ছোট্ট গুহার ভিতরে ঢুকে পড়ে। গুহার ভিতরে প্রচন্ড অন্ধকার হওয়ার কারণে ওখানে থাকা একজন লোক দুটো পাথর ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু তার চেষ্টায় কোনো লাভ হয় না। আগুন জ্বলার কোনো নামই নিচ্ছিল না। ঠিক তখনই ওই লোকটার জ্যাকের গলায় থাকা একটা লকেটের দিকে নজর পড়ে, তাই ওই লোকটা তার কাছে ওই লকেটটা চায়, আর ওই লকেটটার ওপর অনেকক্ষণ অবধি ঘষার পর শেষমেশ তারা আগুন জ্বালিয়ে নেয়। আগুনের চারিদিকে ঘিরে তারা সবাই বসে একে অপরকে ভরসা দিচ্ছিল, কিন্তু তাদের সবার মনে একটাই ভয় হচ্ছিল যে তারা যদি এখান থেকে বাইরে বের হয় তাহলে বাইরে থাকা ওই সব ভয়ানক রাক্ষস তাদেরকে বেঁচে থাকতে দেবে না। কিন্তু বাস্তব তো এই ছিল যে তারা সবাই এই গুহার ভিতরেও খুব বেশি সময় বেঁচে থাকতে পারবে না। তাই তারা সবাই এখানে বসে এই সিদ্ধান্ত নেয় যে কাল সকাল হওয়ার সাথে সাথেই তারা সবাই এখান থেকে বেরিয়ে পড়বে। তারা সবাই এসব ব্যাপারেই কথা বলছিল, কি ঠিক তখনই তারা বাইরে থেকে কারোর আসার আওয়াজ শুনতে পায়। যেই আওয়াজ শুনে ওখান থেকে তিনজন গুহার বাইরে বেরিয়ে আসে। বাইরে বের হয়ে তারা দূরে একটা চকচকে আলো দেখতে পাচ্ছিল। তারা ভেবেছিল যে হয়তো রেস্কিউ টিম চলে এসেছে, তাই তারা আর বেশি কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরেই অচানক ওই আলোটা অন্ধকারে উধাও হয়ে যায়, আর ঠিক তার পরের মুহূর্তেই ওই অন্ধকার চিরে বিশাল বড় একটা ভয়ানক মনস্টার তাদের সামনে এসে দাঁড়া হয়। আর যেই তারা মাথা উঁচু করে ওটার দিকে তাকায় তখন তারা বুঝে যায় যে এটা কোনো রেস্কিউ টিম না, বরং বিশাল বড় একটা ভয়ঙ্কর মনস্টার ব্যাং। মারাত্মক ওই মনস্টার তার মাথায় থাকা আলো তার শিকারকে লোভ দেখানোর জন্য ব্যবহার করত। এখানেই একটু সুযোগ দেখেই জ্যাক আর রমি নামের একজন লোক একটা পাথরের চাপায় গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু আফসোস যে ওই সুটকেসওয়ালা লোকটা এতটা সৌভাগ্য ছিল না। তার ওই সুটকেসটা, যেটাকে সে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো, যেটা তার কাছে থাকা তার মেয়ের শেষ চিহ্ন ছিল, সেই সুটকেসটা ওই সাপের গায়ের নিচে চাপা পড়ে গেছিল, যেটাকে এভাবে নষ্ট হয়ে যেতে দেখে ওই লোকটা আর নিজেকে আটকে রাখতে পারে না, আর সে ওই সুটকেসটা নিয়ে আসার জন্য বাইরে বের হয়। ঠিক তখনই ওই সাপটা তাকে দেখে ফেলে আর লাফিয়ে এসে তাকে তার মুখে কামড়ে ধরে। এরপর ভয়ানক ওই জন্তুটা ওই পাথরের ছিদ্রটার সামনে এসে পাথরের চাপায় বসে থাকা তাদের দুজনকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই ছিদ্রটা ভীষণ সরু হওয়ার কারণে সে ওই জায়গার ভিতরে ঢুকতেই পারে না। যার পর ক্ষুধার্ত ওই জন্তুটা ওই পাথরের উপরে উঠে পড়ে। আতঙ্কে থরথর করে কাঁপতে কাঁপতে রমি জ্যাককে বলে যে আমরা এখানে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবো না, যেভাবেই হোক আমাদেরকে এখান থেকে পালাতে হবে। রমি বলে যে ঠিক 3 গোনার সাথে সাথে আমরা দুজন এখান থেকে বেরিয়ে দুদিকে পালাবো। আর যেই 3 গোনা হয়ে যায় তখনই জ্যাক সাথে সাথে ওই গুহা থেকে বাইরে বেরিয়ে দৌড়তে শুরু করে। কিন্তু তার এটা জানা ছিল না যে তার সাথে এত বড় ধোঁকা হতে যাচ্ছে, কেননা রমি নিজে বাঁচার জন্য ওই গুহার ভিতরেই বসেছিল। তার স্বার্থপরের মতো প্ল্যান এই ছিল যে জ্যাক গুহার বাইরে বেরিয়ে পালানোর সময় ওই জন্তুটা জ্যাকের পিছু নেবে, আর ওই সময় সে নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাবে। জ্যাক যখন ওখান থেকে দৌড়ে পালাচ্ছিল তখনই ভয়ানক ওই জন্তুটা পিছন থেকে লাফিয়ে এসে তার সামনে এসে দাঁড়া হয়। বেচারা জ্যাক ওই জন্তুটার সামনে খুব বাজেভাবে ফেঁসে যায়। ভয়ানক ওই জন্তুটা তার বিশাল মুখ খুলে জ্যাকের সামনেই দাঁড়িয়েছিল। যারপর ওই জন্তুটা জ্যাককে গিলে ফেলার জন্য তার সামনে অনেক উঁচু একটা লাফ দেয়, কিন্তু সে যে তাকে গিলে ফেলবে ঠিক তখনই অচানক পিছন থেকে বিশাল বড় একটা সাপ এসে তাকে জ্যান্ত গিলে ফেলে। এদিকে রমি তার প্রাণ বাঁচিয়ে আবার ওই গুহায় ফিরে আসে। এখানে এসেই সে তাদের সবাইকে মিথ্যে বলে দেয় যে ওই জন্তুটা জ্যাককে খেয়ে ফেলেছে।
যেটা শোনার সাথে সাথেই ওই গুহায় থাকা সবার মন ভেঙে যায় আর তারা সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, কেননা এখন তাদের এমনটা মনে হচ্ছিল যে এখন আর তারা বাঁচতে পারবে না। তখনই তারা পাথরের পিছনে থাকা জঙ্গলের মধ্যে সরসরানি আওয়াজ শুনতে পায়। সাথে সাথেই তারা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পাথরের চাপায় লুকিয়ে পড়ে। সামনে থেকে আসা ওই নতুন বিপদটার দিকেই তাদের সবার নজর ছিল, কিন্তু তখনই ওই অন্ধকারের পিছন থেকে জ্যাক ল্যাংড়াতে ল্যাংড়াতে বাইরে বেরিয়ে আসে। তার হাতে ওই অভাগা বাবার ওই ভাঙা সুটকেসটা ছিল, যেটা তার কাছে তার মেয়ের শেষ চিহ্ন ছিল। পরের দিন সকালে তারা আতঙ্কে কাঁপতে কাঁপতে গুহার বাইরে এসে ওই সুটকেসটা মাটি চাপা দিয়ে দেয়। এরপর এখানে আর নতুন কোনো বিপদ আসার আগেই তারা সবাই ওই পাহাড়ের দিকে এগিয়ে যেতে শুরু করে। তারা সবাই হেঁটে এগিয়েই যাচ্ছিল কি ঠিক তখনই একজন লোক পা পিছলে নিচে পড়ে যায়। এরই মধ্যে রমির ওই সামনে থাকা পাহাড়ের দিকে নজর পড়ে, যেখান থেকে এখনো ধোঁয়া উঠছিল, যার মানে তারা সবাই তাদের গন্তব্যের অনেকটা কাছে চলে এসেছে। আর তারা যে এখান থেকে এগিয়ে যাবে তার আগেই জ্যাক মাটির নিচে একটা জিনিস চাপা পড়ে থাকতে দেখে। আর সে যখন ওই জিনিসটা টেনে বাইরে বের করে তখন তারা দেখে যে এটা তো আর অন্য কিছু না, বরং বিশাল বড় একটা সাপের পাল্টানো তাজা খোলস ছিল, যেটা দেখে তাদের সবার শরীরের লোম খাড়া হয়ে যায়। যার মানে এই ছিল যে বিশাল বড় ওই ভয়ানক সাপটা এই জায়গার আশেপাশেই আছে। এরই মধ্যে এখানকার গাছে থাকা সবগুলো পাখি হইচই করে উড়ে যেতে শুরু করে। যেই দৃশ্য দেখেই তারা বুঝে যায় যে নিশ্চয়ই এখানে কোনো বিপদ আসছে, কিন্তু তারা যে ঠিক মতো কিছু বুঝে উঠবে তার আগেই ওই জায়গার মাটি কেঁপে ওঠে আর তাদের সবার সামনে এসে দাঁড়া হয় ওই বিশাল বড় ভয়ঙ্কর সাপ। যেই সাপের আকার দেখে তাদের সবার পায়ের নিচের মাটি সরে যায়। এটা দেখে যে তারা সবাই ওখান থেকে পালাবে তার আগেই ভয়ানক ওই সাপ তাদের ওপর আক্রমণ করে দেয়, কিন্তু সুযোগ দেখে তারা সবাই ওখানে থাকা একটা পাথরের ছিদ্রে ঢুকে পড়ে। ওখানেই ওই সাপটাও তার সম্পূর্ণ জোর লাগিয়ে ওই পাথরের ভিতরে ঢোকার চেষ্টা করছিল, আর ওই সাপটার ওই পাথরটা ভেঙে ফেলার আগেই সময় দেখে তারা সবাই ওখান থেকে বেরিয়ে পালাতে শুরু করে। নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা সবাই ওখান থেকে পালাচ্ছিল, কিন্তু বিশাল বড় ওই সাপটাও তাদের চেয়ে এক পদক্ষেপ আগে ছিল। তারা যেমন ওই সাপের থেকে বেঁচে দূরে পালাচ্ছিল, ঠিক তেমনি ওই সাপও তাদের পিছু নিচ্ছিল। দৌড়তে দৌড়তেই তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একটা অন্ধকার গুহার ভিতরে গিয়ে ঢোকে, কিন্তু বিপদ এখানেও তাদের পিছু ছাড়ে না। ওই গুহাটা ভিতর থেকে এতটাই পিছল ছিল যে ওখানে তারা দাঁড়া হতেই পারছিল না, আর তাদের সবার পা পিছলে যাচ্ছিল। কিন্তু যার পিছনে মৃত্যু তাড়া করছে সে আর কোথায় দাঁড়ায়, তাই যে কোনোভাবে তারা ওখান থেকে এগিয়ে যায়। এভাবে পালাতে পালাতেই তাদের সামনে উপস্থিত হয় আরও একটা বিপদ। তাদের সামনে থাকা গুহার অন্ধকার থেকে অসংখ্য বাদুড়ের ঝাঁক উড়ে বাইরে বেরিয়ে আসে। যেই সব বাদুড়ের ধাক্কা লেগে একজন লোক পিছলে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু তার নিচে পড়ে যাওয়ার আগেই সঠিক মুহূর্তে জ্যাক তাকে ধরে ফেলে। সে তার সম্পূর্ণ জোর লাগিয়ে তাকে ওপরে তুলে আনার চেষ্টা করছিল, কি ঠিক তখনই নিচ থেকে ভয়ানক ওই সাপটাও গুহার ভিতরে ঢুকে যায়, যেটা দেখে তাদের সবার শ্বাস থেমে যায়। এরই মধ্যে জ্যাকের হাত থেকে ওই লোকটার হাত পিছলে যায়, যেই জন্য সোজা ওই লোকটা গিয়ে পড়ে ওই সাপের মুখে। সাথে সাথেই ওই সাপও তাকে জ্যান্ত গিলে ফেলে। জীবিত বেঁচে যাওয়া বাকি সবাই কোনো রকমে ওই গুহার থেকে বাইরে বেরিয়ে এসে পালাতে শুরু করে। খানিকটা এগিয়ে গিয়েই তারা ওখানে একটা প্লেনের ভাঙা টুকরো পড়ে থাকতে দেখে, যার মানে ওই প্লেনের বাকি অংশটাও কাছেই কোথাও আছে। এগিয়ে যেতে যেতেই তারা ওই পাহাড়ের অনেকটা কাছে চলে আসে, যেটা দেখে তারা তাড়াতাড়ি ওই পাহাড়ে উঠতে শুরু করে। আর কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরেই তারা ওই প্লেনের ভাঙা অংশটা খুঁজে পায়, যেটার ভিতরে ঢোকার সাথে সাথেই এয়ার হোস্টেস পাইলটকে দেখতে পায়। আর যেই সে ওই পাইলটকে ডাকে তখনই তার মাথা ঘুরে যায়, কেননা ওই পাইলট এখন আর জীবিত ছিল না। এটা দেখে ওই এয়ার হোস্টেস ভয় পেয়ে পিছনে পড়ে যায় আর ওখানকার কন্ট্রোলারে তার হাত লেগে যায়। ঠিক তখনই অচানক প্লেনের ইঞ্জিন চালু হয়ে যায়। তাদের ভাগ্য ভালো ছিল যে এখনো ওই প্লেনের ইঞ্জিন কাজ করছিল। এই হাল্লা চিল্লার মধ্যেই জ্যাক ওখানে একটা রেডিও পড়ে থাকতে দেখে, যেটার চক্করে সে তাড়াহুড়ো করে নিচে নামতে শুরু করে। আর নিচে নেমে আসার সাথে সাথেই সে ওখানে কিছু একটার অনেকগুলো বড় বড় ডিম ভেঙে পড়ে থাকতে দেখে। ডিমগুলো ভেঙে পড়ে থাকতে দেখে সে একটু ঘাবড়ে যায়, আর এখন একবার আবার তাদের ওপর বিপদ এসে দাঁড়িয়েছিল। শেষমেশ সে ওই রেডিওটা পেয়ে যায়, আর কোনো সময় নষ্ট না করেই ওই রেডিও চালু করে। কিন্তু সে যে ওটা দিয়ে সাহায্যের কোনো সিগন্যাল পাঠাবে, এরই মধ্যে সে কিছু একটার হালকা সরসরানি আওয়াজ শুনতে পায়। আর যেই সে ঘুরে দেখে তখন তার ঠিক সামনে ওই প্লেনের ওপরে ওই বিশাল বড় সাপটাই তাদের দিকে এগিয়ে আসছিল।
এটা ওই সাপটাই ছিল যার গায়ের ওপর জ্যাক বিষাক্ত তরল পদার্থ ফেলেছিল। এখন ওই সাপ তার প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলছিল। আর ঠিক তখনই অচানক ওই সাপ জ্যাকের ওপর তার লেজ দিয়ে ভয়ানক হামলা করে, কিন্তু এই হামলায় জ্যাকের তেমন কিছুই হয় না। যার পরে একবার আবার সে তার উপর হামলা করে, কিন্তু সঠিক সময় জ্যাক তার সামনে পড়ে থাকা প্লেনের একটা ভাঙা দরজা হাতে তুলে নেয় আর ওই দরজা তাদের সামনে রেখে নিজেকে বাঁচায়, যেই জন্য তখন আর ওই সাপ তার কোনো ক্ষতি করতে পারছিল না। আর তখনই ওই মেয়েটিও একটা কুড়ুল নিয়ে তাদের সামনে চলে আসে, কিন্তু এই বিশাল বড় ভয়ানক সাপের সামনে তার এই ছোট্ট কুড়ুলটা কিছুই ছিল না। আর যেই ভয়ানক ওই সাপটা মেয়েটিকে খেয়ে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই জ্যাক লাফিয়ে এসে ওই মেয়েটিকে তার কাছে টেনে নেয়। এখন তারা দুজনই ওই ভয়ানক সাপের সামনে ফেসে গেছিল, কিন্তু আসল সমস্যা তো এখন আসতে চলেছে, কেননা ঠিক তার পরের মুহূর্তেই অন্ধকার গর্ত থেকে আরো দুটো ভয়ানক ক্ষুধার্ত সাপ ফোঁস করতে করতে সোজা তাদের দিকেই ধেয়ে আসে। এখন তাদের সামনে মাত্র একটা নয়, বরং তিনটে মারাত্মক দানব তাদেরকে খেয়ে ফেলার জন্য উঠে পড়ে লেগেছিল। এখানে তারা দুজন খুব বাজেভাবে ফেসে গেছিল। কি ঠিক তখনই ওই স্বার্থপর ছেলে রমি তার স্বার্থপরতা পিছনে ফেলে রেখে একটা ছোট্ট গাছের ডাল হাতে নিয়ে সোজা প্লেনের ওপরে উঠে পড়ে। সে এটা ঠিক করে নিয়েছিল যে আজ সে তার সবগুলো ভুলের প্রায়শ্চিত্ত করবে, তাই সে তার প্রাণের চিন্তা না করে ওই গাছের ডালটা দিয়ে প্লেনের ওপর শব্দ করে ওই সবগুলো সাপের নজর তার দিকে আকর্ষণ করছিল। যার পর মারাত্মক ওই সাপগুলো তাদের দুজনকে ছেড়ে দিয়ে সোজা তার দিকেই ধেয়ে আসে। ঠিক তখনই সে চিৎকার করে এয়ার হোস্টেসকে বলে যে প্লেনের ইঞ্জিন স্টার্ট করো। এয়ার হোস্টেজও তো সাথে সাথেই ইঞ্জিন স্টার্ট করে, কিন্তু ওই ইঞ্জিন স্টার্ট হতে একটু সময় লাগে। এরই মধ্যে ভয়ানক একটা দানব ওই প্লেনের ভিতরে ঢুকে পড়ে আর ভিতরে এসেই এখানে থাকা একটি মেয়েকে আস্ত গিলে ফেলে। তারপর ভয়ানক ওই সাপ ওই এয়ার হোস্টেসকেও খেয়ে ফেলতেই যাচ্ছিল, কিন্তু তখনই আবার ওই মোটা লোকটা তাদের সামনে লাফিয়ে আসে, যেই জন্য এয়ার হোস্টেজের বদলে ওই মোটা লোকটা ভয়ানক ওই সাপের শিকার হয়ে যায়। বাইরে রমি প্লেনের ওপরে দাঁড়িয়ে জোরে জোরে শব্দ করে ওই সবগুলো সাপকে নিজের দিকে আকৃষ্ট করছিল, যেই জন্য ওই সবগুলো সাপ তার দিকেই এগিয়ে আসতে শুরু করে। কিন্তু তারা যে রমিকে জ্যান্ত গিলে ফেলবে তার আগেই প্লেনের ইঞ্জিন ফুল স্পিডে চলতে শুরু করে, আর দেখতে দেখতেই ওখানে থাকা সবগুলো সাপ ওই হাওয়ায় ভাসতে শুরু করে। তারা ওই হাওয়ার টান সহ্য করতে পারে না, আর কিছুক্ষণের মধ্যেই ওই সবগুলো সাপ ওই চলন্ত প্রপেলারের ভিতরে ঢুকে যায়, আর ওখানেই ওগুলো টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু প্লেনের ভিতরে যেই এয়ার হোস্টেজ ওই ইঞ্জিন স্টার্ট করেছিল সেও তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। আসলে প্লেনের বাইরে রমি যখন নিজের দিকে ওই সবগুলো সাপের দৃষ্টি আকর্ষণ করছিল, ততক্ষণে প্লেনের ভিতরে একটা সাপ এসে ওই এয়ার হোস্টেসকে অর্ধেক খেয়ে ফেলেছিল। কিন্তু শেষ সময় অবধি ওই এয়ার হোস্টেস তাদের সঙ্গ ছাড়েনি, আর সে ওই প্রপেলার স্টার্ট করেছিল, যেই জন্য এখানে থাকা বাকি সবার প্রাণ বেঁচে যায়, কিন্তু তার নিজের প্রাণ বলিদান দিতে হয়। কিন্তু এখন এই রহস্যময় বনে শুধুমাত্র তিনজনই বেঁচে ছিল। তারা ভেবেছিল যে হয়তো এখন তারা বিপদমুক্ত, কিন্তু আসল ধ্বংসলীলা তো এখন শুরু হতে যাচ্ছিল। ঠিক তখনই অচানক সম্পূর্ণ জায়গার মাটি কেঁপে ওঠে, আর অচানক মাটি ফেটে ভয়ানক ওই তিনটে সাপের বাপ কন্ডা বাইরে বেরিয়ে আসে, যেটা এতটাই ভয়ঙ্কর আর বড় ছিল যার সামনে সম্পূর্ণ এই দ্বীপটাও ছোট্ট একটা দেশলাইয়ের বারুদ মনে হচ্ছিল। বাইরে সেই ভয়ঙ্কর ওই সাপটা এক ঝটকাতেই রমিকে আস্ত গিলে ফেলে। আতঙ্কে থরথর করে কাঁপতে কাঁপতে জ্যাক আর ওই মেয়েটি সোজা দৌড়ে গিয়ে প্লেনের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ভয়ঙ্কর ওই রাক্ষস তার বাচ্চার বদলা নিয়েই এখান থেকে ফিরে যাবে। সে তার বিশাল আকার শরীর দিয়ে ওই সম্পূর্ণ প্লেনটাকে পেঁচিয়ে ধরে, আর কোনো শুকনো খড়ির মতো কড়মড় করে ওই প্লেনটাকে চিপতে থাকে। ভয়ানক ওই সাপের জোর এতটাই ছিল যে কিছুক্ষণের মধ্যেই ভিতর থেকে ওই প্লেনটা দুমড়ে মুচড়ে যেতে শুরু করে। যেই দৃশ্য দেখে ভিতরে থাকা তাদের দুজনেরই আত্মা শিউরে ওঠে, কিন্তু তা সত্ত্বেও জ্যাক হার মানে না। সাথে সাথেই সে একটা কুড়ুল হাতে তুলে নেয় আর ওই প্লেনটা মাঝখান থেকে ভেঙে ফেলতে শুরু করে। আর যেই ওই প্লেন মাঝখানে ভেঙে যায়, সাথে সাথেই তারা দুজন লাফিয়ে প্লেনের বাইরে বেরিয়ে আসে। বাইরে আসার সাথে সাথেই জ্যাকের এমন একটা জিনিসের দিকে নজর পড়ে যা দিয়ে এই সম্পূর্ণ খেলাটাই ঘুরে যাবে। ওখান থেকেই সে প্লেনের লিক হওয়া তেলের পাইপ দেখতে পায়, যেই তেল দিয়ে ভয়ঙ্কর ওই সাপের সম্পূর্ণ শরীর ভিজে যাচ্ছিল। এরই মধ্যে তার ওই লোকটার ব্যবহার করা আগুন জ্বালানোর পুরনো কৌশলটা মনে পড়ে। সে আর কোনো কিছু না ভেবেই একটা গুহার দিকে দৌড়তে শুরু করে। রেগে পাগল হয়ে ওঠা ভয়ানক ওই সাপটাও তার পিছনে চলে আসে, আর যেই ওই রাক্ষস তার খুব কাছে চলে আসে, সাথে সাথেই জ্যাক তার গলা থেকে ওই ধাতুর তৈরি লকেটটা খুলে ফেলে আর তার সম্পূর্ণ জোর লাগিয়ে পাথরে ঘষতে শুরু করে।
ঘষতে ঘষতে কিছুক্ষণের মধ্যেই ওই লকেটে আগুন জ্বলে ওঠে। তখনই জ্যাক আর কোনো সময় নষ্ট না করে সোজা ওই লকেটটা ওই সাপের মুখের দিকে ছুঁড়ে মারে, আর যেই ওই আগুন জ্বলা লকেটটা ওই দানবের গায়ে গিয়ে লাগে, তার পরের মুহূর্তেই ওখানে ভয়ানক এক বিস্ফোরণ হয়। দেখতে দেখতেই ওই জ্বলন্ত আগুনের ফুলকি তার রং দেখাতে শুরু করে, আর নিমেষের মধ্যেই ওই সম্পূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এর পরের মুহূর্তেই জ্বলন্ত ওই আগুনে ওই ভয়ানক সাপ একটা জ্বলন্ত আগুনের গোলায় রূপান্তরিত হয়ে যায়। শেষমেশ এই বনে থাকা সবচেয়ে ভয়ানক এই রাক্ষসটাও আগুনে ঝলসে ছাই হয়ে যায়। এতক্ষণ অবধি তাদের পিছনে যেই বিপদ তারা করছিল, এখন তারা তার থেকে মুক্ত হয়ে গেছিল। ওই জ্বলন্ত আগুনের সামনে দাঁড়িয়ে তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে একটু স্বস্তির শ্বাস নেয়। ঠিক তখনই জ্যাকের হাতে থাকা ওই রেডিও থেকেও আওয়াজ আসে, যেটা রেস্কিউ টিমের ছিল, যার মানে রেস্কিউ টিম তাদেরকে খুঁজে পেয়ে গেছে। এটা জেনে তাদের মনে জোর আসে, আর এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কাহিনীটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, আর ভিডিওর কোন জায়গাটা সবচেয়ে ভালো বা খারাপ লেগেছে কমেন্টে জানিয়ে দিও। আর এমনই আরো অসংখ্য অসাধারণ সব কাহিনী সবার প্রথমে দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে একদমই ভুলো না। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।